হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে আমরা একটু শর্ট ট্রিপে যাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আমার বর খুব তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ বউ রেডি হয়ে গেছে তাড়া দিয়ে দিয়ে, আর ও এখনও রেডি হতে পারেনি। আর এদিকে এই যে আমাদের লাগেজ, কোথায় যাচ্ছি এখনই জানাবো না, তো দেখতে থাকো আমরা কোথায় যাই কিভাবে যাই। হয়ে গেল 8টায় নাকি বেরোবে, এখনো হলো না। অন্যান্য সময় আমাকে বলে তুমি লেট করেছো, কিন্তু এবারেও নিজে লেট করেছে। আর রিজার্ভেশন ট্রেন যেহেতু নয়, তো ওই কারণে আমাদের চাপ নেই, ওই জন্যেই দেরিটা করলো। তো বাড়ি থেকে গাড়ি ধরে আমরা চলে এসেছি আমতলা থেকে আবার দুটো অটো করে আমরা চলে যাব বারুইপুর স্টেশনে। আর এই যে দেখতে পেলে আমতলার অটো থেকে চেঞ্জ করে আমরা এই যে জুলপিয়ার অটোতে উঠে বসে পড়েছি। জুলপিয়ার অটোতে বাড়ি থেকে আমতলা এসে গেছি, এবার আমতলা থেকে জুলপিয়ার অটোতে আবার একটা অটো চেঞ্জ করে বারুইপুর স্টেশন। এদিকে রাস্তাটা খুবই বারুইপুর স্টেশনে এখন কটা বাজে, পৌঁছে গেছি আমরা। তো বারুইপুর স্টেশনে দেখতে পেলে আমরা আগের দুবার এসেছিলাম রেজিস্ট্রির সময়, আর এবারে আমরা খুদ বারুইপুর থেকে আমরা যাব যেখানে আমাদের গন্তব্য। তো এই যে ওকে টিকিট কাটতে পাঠিয়েছিলাম, এই যে টিকিট এসে গেছে, দুজনের টিকিট। তো এবার আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে, তো 1 নম্বর থেকে 4 নম্বরে যেতে হবে। কোথায় গেল? ট্রলিটা চাগাতে পারছে না, ওইদিকে গিয়ে পাবো না। স্টেশনে এসে আমরা প্ল্যাটফর্ম খুঁজে পাই। 1 নম্বর থেকে আমাদের 4 নম্বরে যেতে হবে। ট্রেনে করে যাবে আমার লাড্ডু। নামখানা বলেছো তো টিকিট যখন কাটলে? টিকিটে লেখা ছিল যে 1 ঘন্টার মধ্যে ট্রেন, কিন্তু প্ল্যাটফর্মে আসতে না আসতেই দেখলাম ট্রেন এসে গেছে, একদম এক্সপ্রেস ট্রেন। তো একদম ফাঁকা ফাঁকা। আর যেহেতু গঙ্গাসাগরের আগে আমরা গিয়েছিলাম, মানে গঙ্গাসাগর মেলার আগে, তো ওই কারণে এক্সপ্রেস অনেক ট্রেন দিয়েছিল। তো আমার লাড্ডু এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছে, আর দেখতেই পাচ্ছ ট্রেনটা একদম ফাঁকা ফাঁকা। তো ওকে একটু দেখালাম যে ও আমাদের সাথে যাচ্ছে। তোলা ওর থেকে আমরা ওকে যেখানেই নিয়ে যাই না কেন, তো এটা কমন ব্যাপার, এখন সবাই ওকে দেখতে চায়। তো এখন আমাদের অভ্যস্ত হয়ে গেছে, তো আমাদের ভালোই লাগে।
আমাদেরকে ছেড়ে দিয়েছে, এবার সিঙ্গেল লাইনে ট্রেন যাবে। নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুরে সবকিছুই নিশ্চিন্ত। আমরা যেখানে যাচ্ছি সেখানে সকাল সকাল পৌঁছলে তো খুব ভালো হয়, কিন্তু আমরা বেরিয়েছি তো 8টার সময়, না জানি কখন পৌঁছবো। লোক ভোরবেলা বেরোয় আর সেখানে মোটামুটি 9:30 10টার মধ্যে পৌঁছে যায়। তো আমরাই তো বেরিয়েছি 8টার সময়, তো জানি না কখন পৌঁছবো। তো আমরা আলাদা আলাদা যাচ্ছি, আমাদের সঙ্গে যারা যাচ্ছে তারাও আলাদা, তারা আরও অনেক পরে আসবে। তো পৌঁছেই গেছি কাকদ্বীপ, আর একটা স্টেশন মানে আমরা নামখানায় নামবো। আর ওদেরকে ফোন করা হলো, ওরা এখনও শিয়ালদা সবে ছাড়িয়েছে, তো ওরা কখন আসবে জানি না। তো সবাই মিলে একসাথে নামখানায় মিট করে তারপরেই যাব। তো দেখা যাক আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হয়। কাকদ্বীপ রেলওয়ে স্টেশন, কি স্বাস্থ্য পরিষেবা শুরু হচ্ছে। এই যে সবেদাকে নিয়ে ঝগড়া হচ্ছে, আমাদের ঘরে সবেদা পড়ে পড়ে কাঁদে। কাকদ্বীপ থেকে ও গঙ্গাসাগর মেলার জন্য এগুলো হচ্ছে। কি চলে এসছি আমরা নামখানায়। স্টেশনে চলে এসছি, আমার ঘরে আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি। একাই দাঁড়িয়ে আছে। আমাদের সঙ্গে যারা এসছে তারা কেউ এখন আসে, অথচ ট্রেনের ধারে কাছে স্টেশনের ডেস্টিনেশন নামখানা। प्लेटफॉर्म दाएं तरफ। চলো বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:15 নাগাদ, আর এখন মোটামুটি 11:30 বাজে। তো আমরা নামখানা পৌঁছে গেছি। তো এখান থেকে আবার টোটো ধরে আমাদের যেতে হবে। নামখানায় সেই কখন পৌঁছে গেছি, এখন 2 ঘন্টা হয়ে গেল তাদের জন্য অপেক্ষা করে করে। এখনও ওরা কাকদ্বীপে আছে, এখনও এসে পৌঁছলো না। আর এই যে বসে থাকতে থাকতে, বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে এই যে এখন টোটোতে বসে আছি। কখন আমরা নামখানা থেকে যাব জানি না। তো এখান থেকে আবার
টোটো করে যেতে হবে একটা ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে আবার নদী পেরোতে হবে, পেরিয়ে আমাদের আবার আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি তো সেখানে যেতে হবে। দেখা যাক কখন যেতে পারি। সেই 6:30টায় উঠেছিলাম, তারপর 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। 2খানা অটো, একটা ট্রেন, সব 3খানা অটো আর একটা ট্রেন সব পার করে করে এই যে এসে পৌঁছেছি। আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। এতক্ষণে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে পুরনো হয়ে যেতাম। কখন যাব জানি না। আর এই যে আমার বর বাইরে ঘুরছে, দেখাচ্ছে, বিরক্ত হয়ে গেছে। আসছে ওরা, আমার বর তাদের অপেক্ষায়। ট্রেন ঢুকে গেছে, তারা এখনো বেরোতে পারেনি। হেঁটে আসছে। এসে গেছে, কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো। রেড কালার টলি নিয়ে ফাইনালি স্যার আর ম্যাডাম এসে পৌঁছেছে। স্যার ম্যাডাম এসে পৌঁছেছে। এসে 11:30 থেকে অপেক্ষা করতে করতে কেমন হয়ে পড়েছি। বললি তোর সাথে আরেকজন এসে কি? এই তো বললাম তো তোমাকে, বেশ কাঁপবে বেশি, ওই জন্য আমি করি। সব ধান জমিয়ে এদিকে। গ্রামে আমরা ঘুরতে বেরিয়েছি। নামখানা থেকে আমরা পৌঁছে গেছি হুজ্জুতের ঘাট। তো এখান থেকে নদী পেরিয়ে, মানে এই ঘাট থেকে নদী পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। ওপার থেকে আবার টোটো করে আমরা যাব মৌসুমী আইল্যান্ড। এই সময়টা কুকুর বাচ্চাগুলোকে কি সুন্দর দেখতে লাগে, আর পরে আর ভালো লাগে না। ইউটিউবে এত ভিডিও দেখেছি, একদিনের ছুটিতে আপনারা ঘুরতে আসতেই পারেন মৌসুমী আইল্যান্ড। তো আমরাও ভিডিও দেখে তো সবাই মিলেই যাচ্ছি মৌসুমী আইল্যান্ড দেখতে। জায়গাটা কেমন, ভিডিওতে তো খুবই সুন্দর দেখতে লাগে, তো সামনাসামনি গিয়ে এক্সপিরিয়েন্স করা যাক কেমন দেখতে। তো এখনও পর্যন্ত তো জার্নিটা খারাপ যাচ্ছে না, তো ভালোই যাচ্ছে। তো দেখা যাক। তো সকাল সকাল বেরিয়ে সকাল সকাল সবাই পৌঁছে যায়। আর আমাদের এদিকে পৌঁছতে, মৌসুমী আইল্যান্ড সকাল সকাল পৌঁছতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমাদের তো লেট হয়ে গেছে ওদের জন্য। তো ওই কারণে আমরা এখন 2টো বাজে, আমরা এখনও পৌঁছাইনি। আবার নদীর ওপারে গিয়ে টোটো করে আবার যেতে হবে। তো যারা অনলাইন বুকিং করো তো তাদের কত টাকা পড়ে আমি জানি না। তো টোটোওয়ালা কাকু বলল নদীর এপার থেকে বুক করলে তাহলে টাকাটা একটু কম হয়। তো ওই জন্য আমাদের হোটেল বুক করা হয়ে গেছে। হোটেল মানে রিসর্ট বুক করা হয়ে গেছে। তো লাঞ্চের জন্য ওরা লিখিয়ে নিল। এবার আমরা জাস্ট যাব, গিয়ে রিসর্টে চেক ইন করে আমরা লাঞ্চের জন্য দিয়ে দেবে আমাদের। কাছাকাছি আশপাশের পরিবেশ, গঙ্গা পেরিয়ে আমরা ওইদিকে যাব, ওইটায়। আর ওরা নৌকা নেই, নৌকা এলে তারপর আমরা ওপারে যাব। এবার নৌকা বেরোবো, নদী বেরোবো, সাথে লেমন। তুমি যদি একদম কথা বলবে না, কি বলো? দেরি করেছো এতক্ষণে আমরা।
নৌকায় গঙ্গাটা পেরোলে হয়তো বেশি সময় লাগতো, কিন্তু ভুটভুটিতে গঙ্গা পেরোতে বেশিক্ষণ সময় লাগলো না, একদম 5 মিনিটের মধ্যেই, হয়তো তারও কম সময়ে আমরা পৌঁছে গেছি নদীর এপারে। তো এখান থেকে আবার টোটো করে আমরা রিসর্টে যাব। বাবু কোনোদিনও লাগেজ ফাগেজ বয়নি, ও ওরকম সারা ট্রিপটাতেই দেখবে বাবু এরকম ভাবেই যাবে। এবার এখান থেকে টোটো করে ক্যাম্পে যেতে হবে। ঘাটটার নাম কি? হুজ্জাইতের ঘাট। ঘাটের ওপরেই একটা টোটো স্ট্যান্ড আছে, তো ওইখানে যে যার রিসর্টের নাম বললে তারা হচ্ছে টোটোগুলো বুক করে তারপর রিসর্টে পৌঁছে দিচ্ছে। তো বেশি জন এলে একটু ভাড়াটা কম হতে পারে, কিন্তু সিঙ্গেল এলে কিংবা দুজন এলে ভাড়াটা একটু বেশি পড়বে। তো এই যে আমাদের টোটো বুক হয়ে গেছে, তো আমরা রিসর্টে চলে যাচ্ছি। এখন বাজে 3:30 মতো, তো আমরা এসে পৌঁছেছি অন্নপূর্ণা রিসর্টে। তো সেই 8টার সময় বেরিয়েছিলাম আর এখানে এসে পৌঁছালাম 3:30 নাগাদ। আর চলো মৌসুমী আইল্যান্ডের এক্সপিরিয়েন্স কীরকম হয় তো তোমাদের সাথে শেয়ার করি। পৌঁছে গেছি। কি বলছো? মৌসুমী আইল্যান্ডটা পুরো গ্রাম এলাকা। তো এই যে বিচের ধারের জায়গাগুলো, এগুলো সব হচ্ছে এই ছোট ছোট রিসর্ট করা, যার যেরকম জায়গা সেই অনুযায়ী রিসর্ট করা। তো আমরাও গ্রামে থাকি, কিন্তু এতটাও প্রপার গ্রামে থাকি না, এখানে ছোট ছোট মাটির বাড়িও আছে। আর এই যে এই দাদা আমাদের হোটেল ঘর দেখাচ্ছিল, মানে রিসর্টের ঘরগুলো দেখাচ্ছিল। তো এই একটা ঘর আর পাশে একটা ঘর, আমরা এই ঘরটা নিয়েছিলাম। তো দাদা রুমগুলো খুলে দেওয়ার পর আমাদের একটু লাগেজ রেখে ফ্রেশ হতে বললো, তো আমাদের লাঞ্চ দিয়ে দেবে। তো এই যে এসে গেছি আমরা। এবার আমরা 3টেই পৌঁছেছি, সেই 6:30টায় বেরিয়ে। খুব খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নিই, চলো। খিদা পাইয়া গেছে, এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই যে টেন্টগুলো এখানের থাকার জন্য, লাইট সাউন্ডের ব্যবস্থা আছে রাত্রি হলে। নামবো কোথা দিয়ে? আচ্ছা, বকখালির মতোই ঢেউ। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি ছিল, আর হচ্ছে কাতলা মাছ, আর একটা পাবদা মাছ ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল। তো অনেক রকম আইটেম ছিল। আর 8টার সময় বেরিয়েছিলাম, সামনেই ট্রেন এসে গিয়েছিল, কিচ্ছু খেতে পারিনি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর শুধু ভাতটারই ভিডিও করেছি, আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো চলো আগে খেয়ে নিই, তো তারপর আবার অন্ধকার নেমে যাচ্ছে, আমরা সমুদ্রের পাড়েও একটু নামবো। তো এখন হচ্ছে জোয়ার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই যে আমরা জোয়ারের জলে একটু সমুদ্রে পা ডোবাতে এসছি। আর এসেই দেখতে পেয়েছি এই শঙ্কর মাছটা ভেসে এসছে। তো এটাকে তুলে একটু ছবি তুলবো বলে আমি ধরতে চেষ্টা করছিলাম, তো ধরেও ফেলেছি, কারণ শঙ্কর মাছটা মারা গেছিল। এ মাছ, শঙ্কর মাছ। বসো বসো। হ্যাঁ, মরাই মরে গেছে বলে
সমুদ্র থেকে পাওয়া না জমি তুলছি। এগুলো বিক্রি হয় গো। তুলেছি আমি তো ধরলাম। চাগাও জোরে এই এটা লম্বা এতে দেওয়ার জন্য করলুম। হ্যাঁ শোনা ওখানে আমরা এখন এই মুহূর্তে এসে গেছি মৌসুমী আইল্যান্ড। 4টের সময় এসছি। ওখানে ওখানে মাছ এসে গেছে। ওখানে 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 আমদি আছে ভোলা গুজালি আমদি জানতে মাছ আমদি লেবি কি বাড়া আমদি কিন্তু সেই আমদি আছে একদম। চলে আসুন। আমরা একদম জোয়ারের শেষ মোমেন্টে এসে পড়েছিলাম। তো এই যে জোয়ারের জল এই বাঁশগুলো পর্যন্ত আসে, তো তখন সমুদ্রটাকে দেখতে অন্যরকম লাগে, আর এখন ভাটার পরে দেখতে অন্যরকম লাগছে। তো আমরা যেহেতু কালকে আবার অন্য জায়গায় চলে যাব, তো ওই জন্য আমরা লাড্ডুকে এখানের জলে একটু পা ডুবিয়ে নেব। এসে পৌঁছেছি তো 4টের সময়। তো একটু সমুদ্রে নেমে একটু ছবি তুলতে তুলতেই সন্ধে হয়ে গেছে। তো এখানে অতটাও বেশি ঠান্ডা নেই। তো বাড়িতে তো আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা, তো এখানে অতটাও বেশি ঠান্ডা নেই। আমরা এখন যাচ্ছি সমুদ্রের ওপরে যে ব্রিজগুলো করা আছে, ওখানে লাইট সাউন্ডের ব্যবস্থা আছে। তো ওইখানে আমরা সবাই মিলে 4 জনে মিলে সময় কাটাবো। তো ওই জন্য হোটেলে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর এই যে সমুদ্রের পাড়ে বসবো বলে যাচ্ছি। এখানে এসে যেটা বুঝছি, একদিনের ছুটিতে তোমরা এখানে আসতে পারো। পারপাস হচ্ছে কারোর কিছু সেলিব্রেশন করার থাকলে, অ্যানিভার্সারি, বার্থডে সেলিব্রেশন, এই সেলিব্রেশনগুলো করার থাকলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এই যে এখানে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই, তো সেলিব্রেশনের জন্য ভালো। আমরা যে রিসর্টটায় ছিলাম তার পাশাপাশি রিসর্টে মনে হয় সেরকম কোনোই লোক ছিল না, তো ওই কারণে আরও বেশি ফাঁকা ফাঁকা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু সব জায়গায় লাইট জ্বলছিল, তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি।
এই জায়গায় না গরমের সময় কিন্তু ভিড় করতে পারি আলোটা মানে আগুনটা বুঝতে পারে আলোটা লাল লাল দুলতে দুলতে সিগারেট খাচ্ছে। সকালবেলা কটা বাজে এখন? 8টা বাজে। রেডি হয়ে গেছি, বিচের দিকে যাব। এখানকার বিচ, চলো। এখানে এসে সেরকম ভাবে ভিডিওই করা হচ্ছে না, এত গান চলছে। সকালবেলা তো আমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছোইনি, আমরা পৌঁছেছিলাম বিকালে। তো সকালবেলা মৌসুমী আইল্যান্ড দেখতে কেমন লাগে, তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, ওই জন্য আমরা বিচের দিকে যাচ্ছি। তো ওরা এখনও ঘুমাচ্ছে। আমাদের মতো যারা প্রথমবার মৌসুমী আইল্যান্ড আসবে ভিডিও দেখে, তো তারা একদমই এখানে এসো না, এটা আমার রেকমেন্ড। কারণ হচ্ছে ঘোরার জন্য এখানে কিছুই নেই, শুধু জাস্ট এই ছোট ছোট রিসর্টগুলো আছে। আর আগে যেরকম আমি ভিডিওতে বলেছি যে কোনো রকম সেলিব্রেশন করার ক্ষেত্রে তাহলে তোমরা আসতে পারো। আর এখানে হচ্ছে প্রত্যেকটা ঘর, রিসর্টের ঘরগুলো 1200 টাকা করে নিয়েছে। আর হচ্ছে এই টেন্টগুলো 1000 টাকা। কিন্তু এই টেন্টগুলোয় আমার পার্সোনালি মত যে এখানে কোনো সেফটি নেই, মানে তোমাদের প্রয়োজনীয় জিনিস, দামি জিনিস যেগুলো এই টেন্টে খুব একটা সিকিওর নয়, শুধু এই চেন দেওয়া শুধু টেন্টটাই আছে। তো আমার এটা মনে হয়। আর এই যে সকালবেলা এসেই দেখছি যে পুরো জায়গাটা ভাটা আছে। আর সমুদ্রতে যেরকম বালি থাকে, তো এগুলো তোমরা দেখে মনে করবে বালি, কিন্তু এগুলো বালি নয়। বালির ওপরে মাটির আস্তরণ। আমরা নিচেও হাঁটবো, তো নিচে আমাদের পা নিচের দিকে ঢুকে যাচ্ছিল। তো দীঘা পুরীর মতো এটা কোনো দিনই নয়। অবশ্যই এটা একটা আইল্যান্ড, তো মাটি তো উঠবেই, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি মৌসুমী আইল্যান্ড। তো আমরা ওই জন্য ভেবেছিলাম যে 2 দিন থাকবো, কিন্তু তারপর আর ভালো লাগেনি। তো এখান থেকে আমরা আবার অন্য জায়গায় চলে যাব। তো সেই দিনটা আবার ওখানে কাটিয়ে তারপর পরের দিন আমরা বাড়ি ফিরবো। আর দেখতেই পাচ্ছ এখানে নিচের অবস্থা এটা। আর একটা কথা, যারা ইউটিউব দেখে আসছো, যারা থাম্বনেল বলো আর সামনে ফন্টে ভিডিওই বলো, তো ওই যে ইন দিস ভিডিওতে যেগুলো দেখায় যে সুন্দর সুন্দর একদম দীঘা পুরীর মতো ঢেউ হচ্ছে, খুব সুন্দর লাগছে, সবাই স্নান করছে, জল একদম পরিষ্কার। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, আমরাও ভুল করেছি, আর তোমরাও যারা এসে ঠকবে তারাও ভুল করবে। এখানে এরকম কোনোই ব্যাপার নেই, তো সবটাই ফেক। ওরা হচ্ছে অন্য কোথাও ভিডিও সেটা আপলোড করে। তো এখানে জলের সেরকম কোনো ঢেউ নেই। তো আমরা যখন প্রথমে পৌঁছেছিলাম তখন তোমরা দেখেছো যে একটু একটু জোয়ার ছিল, তখন একটু একটু ঢেউ ছিল, কিন্তু জলটা পুরোটাই ঘোলা। এখানে ওই ফেরিটা বাদ দিয়ে যে টোটোওয়ালাগুলো গাড়ি ভাড়া, মানে ওরা একটা নির্দিষ্ট লুপে চলে, তো ওরা গাড়ি ভাড়া পুরো একদম বুক করে রেখে দিয়েছে। তোমরা 2 জন যাও আর 5 জনই যাও, বেশি জন গেলে টাকাটা ভাগ হয়, কিন্তু একা একা সিঙ্গেল গেলে টাকাটা অনেকটাই পড়ে। তো ওদের এইগুলোই অ্যাকচুয়ালি ইনকাম। তো অনেকটাই বেশি টাকা, আর বেশি টাকা দিয়ে যদি ভালো জায়গায় ঘুরতেই না পারলাম তাহলে বেকার হলো, আমার এটা মত। তো তোমাদের কি মত সেটা আমাকে জানিও। তো আমরা এখানে এসে ভাবছি যে এখানে না আসলেই ভালো হতো। ঘুরতে চলে এসেছি সকাল সকাল, মর্নিং ওয়াক করতে।
প্রথমে আমরা ভেবেছিলাম যে সমুদ্রে স্নান করব, কিন্তু সমুদ্রের জল এতটাই ঘোলা দেখে আর ইচ্ছা করলো না, মানে মন করলো না যে স্নান করার জন্য। তো আমরা রিসর্টের বাথরুমেই স্নান করলাম। আর এই যে সকালবেলা আমরা বিচের ধারে ঘুরে তারপর আমরা একটু আশপাশটা দেখতে বেরিয়েছিলাম। এখানে পরপর সব রিসর্টগুলোই আছে, তো প্রত্যেকটা রিসর্টেই কম বেশি লোকজন আছে। আর এই যে গ্রামের একদম প্রপার গ্রামের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। জানি অনেক দিন পর ভিডিও আসছে, কিন্তু ডেলি লাইফ ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না। আমি যেটা মানে যেখানে যেখানে ঘুরতে চাই, আমার সুন্দর মুহূর্তই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কারণ দুঃখটা তো সবাই শেয়ার করে, দৈনন্দিন লাইফ কি হচ্ছে সুখ দুঃখ সবই শেয়ার করে। তো আমি চাই আমার বন্ধুদের সুখের মুহূর্তটাই তাদের সাক্ষী থাক, দুঃখ তো সবার জীবনেই আছে। মধুবন রিসর্টে ফিরেই দেখলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আমাদের তো কালকে ব্রেকফাস্ট করা হয়নি। আর ওই যে 1200 টাকা করে রুম, তো ওর মধ্যেই খাওয়াও ইনক্লুড ছিল, তো ওই কারণে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর ব্রেকফাস্টটা হয়নি। তো এই ব্রেকফাস্টটা করে তারপর রেডি শেডি হয়ে তারপর ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে তারপর আমরা রিসর্ট ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় যাব। আমার বরের তো একটাই ড্রেস, শীত গ্রীষ্ম বর্ষা, একটাই পরতে পছন্দ করে। না, দুটো বের করবো, আমি দুটো দেখাই, আমার দুটো গেঞ্জি আছে দেখাই। একটাই গেঞ্জি আর একটা খুলে আরেকটা, আমরা একটা গেঞ্জি আর একটা ভিতরে আছে, গরম হচ্ছে। তিনটে করে লুচি, শুধু ফোন ফোন আর ফোন। এই তো নেট অন নেই। হ্যালো, নেট অন কর, নেট অন কর, দেখ আমি ম্যানেজার ডিউটিতে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এই যে ঘর ছেড়ে দিচ্ছি। আবার এখান থেকে আমরা চলে যাব মৌসুমী আইল্যান্ড থেকে আমরা চলে যাব বকখালি। তো বকখালিটা আজকের দিনটা থাকবো, তো চলো যাওয়া যাক। আগের দিনে সকাল সকাল বেরিয়েছিলাম, কোনো রকম সেজেগুজে বেরোয়নি, জাস্ট সানস্ক্রিন মেখে বেরিয়ে পড়েছিলাম লিপস্টিকটা লাগিয়ে। আর এই যে আমরা একদম ডাইরেক্ট এখান থেকে বকখালি যাচ্ছি। তো বকখালিতে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি, একদম হোটেল চেক আউট করবো, করে সমুদ্রে নামবো। তো ওই জন্য এখান থেকেই একদম রেডি হয়ে মেকআপ করে সব কিছু নিয়েছি। তো এখান থেকে জাস্ট বেরিয়ে আমরা টোটো করে যাব। সবাই এখানে সকাল সকাল এসে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক নেয়, তারপর ব্রেকফাস্ট নেয়, তারপর হচ্ছে ডিনার বাগেরা বাগেরা সব কিছু নেয়, কিন্তু আমাদের হচ্ছে সব কিছুই উল্টো। আমরা চলে যাওয়ার সময় এই যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদের ডাব দিয়েছে, তো ডাবটা সবাই খাচ্ছি। আর এইদিকে এই যে দাদা হচ্ছে টাকা পেমেন্ট করছে, আর সবাই মিলে এরপর আমরা চলে যাব অন্য একটা ঘাটে। তো ওখানেরই রিসর্টের মালিক হচ্ছে টোটো বুক করে দিল, মানে টোটো ডেকে দিল। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী জায়গায়।